হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজকে আমি মোদক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো তাহলে শুরু করি। এখানে আমি 2 বাটি জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, এবার ঘি দিয়ে দিব জলে 1 চামচ মতন। এবার মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতন আমি রাইস পাউডার নিয়ে নিয়েছি। ভালো করে জলটার সাথে মিশিয়ে ডো বানিয়ে নিব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব, তাতে করে চালের পাউডারটা অনেকটা ফুলে যাবে। আবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিব। মোদকের ভিতরের স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। প্রথমে নারকেল কোড়াগুলো দিয়ে দিব। নারকেলের যে উপরকার কালো কালো ছিলকা থাকে সেটা নেওয়া যাবে না, সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে 1 মিনিট মতন ভেজে নিয়েছিলাম নারকেলটাকে। এবার এখানটায় আমি দিয়ে দিলাম এলাচের পাউডার। আর 1 কাপ মতন গুড়ের পাউডার দিয়ে দিলাম। এখানে যে কোনো গুড় ব্যবহার করা যায়, আমি পাউডার গুড়টা ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিব। গ্যাসটাকে কিন্তু আমি লোতে রেখেছি। এবার বন্ধ করে 30 সেকেন্ড মতন ভালো করে নেড়ে নিচ্ছি। আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা থাল নিয়ে নিয়েছি। থালে প্রথমে ঘি দিয়ে দিব। এবার ভালো করে মেখে নেব এটাকে। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই চালের পাউডারটা, এই ডোটা দিয়ে রুটিও বানানো যাবে। এবার আমি এখানে মোদক বানানোর জন্য একটা শেপ নিয়ে নিয়েছি মোদকের। সেটাতে প্রথমে ঘি লাগিয়ে দিলাম। এবার এরকম করে বন্ধ করে নিব। অল্প করে চালের পাউডারের ডোটা নিব, দিয়ে ভিতরে দিয়ে দিব। এরকম করে হাতের সাহায্যে পুরো সাইডে লাগিয়ে দিতে হবে। এবার এটার ভিতরে দিয়ে দিতে হবে অল্প করে
নারিয়েলের মিশ্রণটা যত বেশি দেওয়া যাবে তত মোদকটা খেতে টেস্টি হবে, ভালো লাগবে। এরকম করে আমি প্রত্যেকটা মোদক বানিয়ে নিব। আমার একটা মোদক কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা মোদক বানিয়ে নিতে হবে এরকম করে। সব মোদকগুলো আমার বানানো হয়ে গেছে। এবার স্টিম দিয়ে নিব। আমি মোমোস বানাই, সেই স্টিমারে স্টিম দিয়ে নিব। জল দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটে অল্প ঘি লাগিয়ে দিলাম যাতে নিচে থেকে না লেগে যায় মোদকগুলো, ওই জন্য। যতগুলো আটবে মোদক সেই হিসাবে দিতে হবে প্লেটে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 15 মিনিট স্টিম দিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে মোদকগুলোকে তুলে নিব। একবার হয়ে গেছে, নেক্সট আবার দিচ্ছি। সব মোদকগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটু অল্প দুধ নিয়েছিলাম, গরম দুধ, তাতে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প দিয়ে দিচ্ছি মোদকের উপরে যাতে দেখতে সুন্দর লাগে, ওই জন্য। এটা টোটালি অপশনাল। আজকের মোদক রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো